দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে সখা হে এলে না। নমস্কার, গানে গল্পে ঘরকন্যার আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকে চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মাছটা বাজার থেকে কিনে আনার সময়তেই পরিষ্কার করে আনা হয়েছিল, তবু লেজের কাছটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আজকে রান্নাটা আমার বদলে আমার মেয়ে করছে। এইভাবে সব কটা মাছই লেজের দিকে ওই অংশটা কেটে নিতে হবে। এরপরে মাছে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এবং একটু লবণ মাখিয়ে নিতে হবে। এইভাবে সব মাছগুলোতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর মিক্সিতে 2 চামচ সর্ষে এবং কিছুটা কাজু বাদাম একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। তারপরে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলতে হবে। এরপরে মিক্সিতে আর একটা পেস্ট বানাতে হবে, সেটা হলো কিছুটা পেঁয়াজ নিয়ে তার পেস্ট। আর একটা বাটিতে একটু গরম জল করে নারকেল কোড়া একটু ভিজিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ বাদে সেটারও একটা পেস্ট বানাতে হবে। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটাটা ওতে দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিতে হবে। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিতে হবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে ওই সর্ষে কাজুর যে মিশ্রণটি তৈরি করা হয়েছিল ওই পেস্টটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মেশাতে হবে। আর একটু জিরে গুঁড়ো।
এরপর মশলাটাকে ভালোভাবে কষতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে নারকেলের পেস্টটি এখানে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে একটু চিনি দিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। সব কটা মাছ এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলের রঙটা এই পর্যায়ে এলে নামিয়ে ফেলুন এবং মনের মতো করে গার্নিশ করে বাড়ির সকলের জন্য পরিবেশন করুন। তাহলে আজকের রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো পর্বে।